একদিকে যখন মার্কিন যুক্তরাষ্ট্রে বসে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অত্যন্ত কঠোরভাবে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনাকে নাকচ করে দিচ্ছিলেন, ঠিক সেই সময়ে গাজার মাটিতে এক ভয়াবহ বোমা হামলায় প্রাণ হারালেন ৫ জন ইসরায়েলি সেনা। ৭ জুলাই সোমবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে এক বৈঠকে নেতানিয়াহু দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করেন যে তিনি কোনো অবস্থাতেই একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা হতে দেবেন না। তিনি বলেন, আমরা শপথ করেছি আর এটা কখনো ঘটতে দেওয়া হবে না। তার মতে ফিলিস্তিনিরা নিজেদের শাসন করার ক্ষমতা পেতে পারে, কিন্তু সার্বভৌমত্বের মূল ক্ষমতা, বিশেষ করে দেশের সামগ্রিক নিরাপত্তার বিষয়টি সবসময় ইসরায়েলের হাতেই থাকবে। তিনি আরও বলেন, যারা ইসরায়েলকে ধ্বংস করতে চায় না, কেবল তাদের সাথেই শান্তি স্থাপন করা হবে। এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থান ধোঁয়াশাপূর্ণ। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র নিয়ে প্রশ্ন করা হলে তিনি সহজভাবে উত্তর দেন, আমি জানি না। নেতানিয়াহু যখন এই রাজনৈতিক শপথ গ্রহণ করছিলেন, তার কয়েক ঘণ্টার মধ্যেই উত্তর গাজার বেইত হানুন এলাকায় ৫ ইসরায়েলি সেনা প্রাণ হারান। ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস আইডিএফ জানায়, তাদের সেনারা যখন পায়ে হেঁটে একটি এলাকায় অভিযান পরিচালনা করছিল, তখন রাস্তার পাশে আগে থেকে পুঁতে রাখা একটি শক্তিশালী বোমা বিস্ফোরিত হয়। এই অতর্কিত হামলায় ঘটনাস্থলেই ৫ জন সেনা নিহত এবং আরও ১৪ জন আহত হন। আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে। সব মিলিয়ে মোট ১৯ জন সেনা এই একটি মাত্র হামলায় হতাহত হয়েছেন। নিহতদের মধ্যে ২ জনের পরিচয় প্রকাশ করা হয়েছে। তারা হলেন জেরুজালেমের বাসিন্দা স্টাফ সার্জেন্ট মেয়ার শিমন আমার এবং সার্জেন্ট মোশে নিশিম ফ্রেঞ্চ। নিহত সেনারা কফির ব্রিগেডের নেতজা ইয়াহুদা ব্যাটালিয়নের সদস্য ছিলেন। এটি ইসরায়েলি সেনাবাহিনীর একটি বিশেষ ব্যাটালিয়ন, যা মূলত কট্টরপন্থী বা অতি ধার্মিক ইহুদি সম্প্রদায়ের তরুণদের জন্য তৈরি করা হয়েছে, যারা সাধারণত সেনাবাহিনীতে যোগ দেন না। তাদের ধর্মীয় রীতিনীতি বজায় রেখে সেনাবাহিনীতে কাজ করার সুযোগ করে দেয় এই ব্যাটালিয়ন। আইডিএফ জানিয়েছে, ওই এলাকায় স্বাধীনতাকামী যোদ্ধাদের নির্মূল করার লক্ষ্যেই এই অভিযান চালানো হয়েছিল। অভিযানের আগে বিমান হামলাও করা হয়েছিল, কিন্তু এত সতর্কতা সত্ত্বেও এই প্রাণঘাতী হামলা এড়ানো যায়নি। এই ঘটনাটি একদিকে যেমন ইসরায়েলি সেনাবাহিনীর জন্য একটি বড় ধাক্কা, তেমনি এটি নেতানিয়াহুর কঠোর নীতির পেছনের রক্তাক্ত বাস্তবতাকেও বিশ্ববাসীর সামনে তুলে ধরেছে।